দেখো বোর্ডে তিনটে আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে এই হুইচ ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা রয়েছে। এবার ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই সেন্টেন্সে যে হুইচের নিচে আন্ডারলাইন করা রয়েছে এটা কোন পার্শ্ব স্পিচের মধ্যে পড়ে, তুমি হয়তো একটু চিন্তা ভাবনা করে বলবে ये बड़ी अच्छी बात कही आप। এবার ডাব্লিউ ওয়ার্ডটা তো কোনো পার্শ্ব স্পিচের মধ্যে পড়ে না। बात तो सही है। তাহলে এই ডাব্লিউ ওয়ার্ডগুলোকে কোন কোন পার্শ্ব স্পিচের মধ্যে ফেলা হয় সেগুলো জেনে নেব। এবার এই ডাব্লিউ ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে কি রকম ভাবে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন পার্টস অফ স্পিচের মধ্যে ফেলা হয়েছে। বেসিক্যালি ডাব্লিউ ওয়ার্ডগুলো দুটো পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে যায়, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার প্রোনাউনের বিভিন্ন রকমের ভাগ রয়েছে এবং অ্যাডজেক্টিভেরও বিভিন্ন রকমের ভাগ রয়েছে। এবার কোন প্রোনাউন বা কোন অ্যাডজেক্টিভ এদেরকে বলা হয় সেটা আমরা দেখে নেব। প্রথম সেন্টেন্সটা ভালো করে দেখো, হুইচ বুক ইজ ইয়োর্স দিয়ে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। কোনো ডাব্লিউ ওয়ার্ড যদি নাউনের আগে বসে প্রশ্ন তৈরি করে তখন সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। দেখো এখানে ডাব্লিউ ওয়ার্ডটার ঠিক পরেই বসেছে বুক। আমরা জানি বুকটা একটা নাউন এবং বুকটা কি নাউন, কমন নাউন। নাউনের আগে ডাব্লিউ ওয়ার্ডটা বসেছে এবং বাক্যটা একটা প্রশ্ন তৈরি করেছে। তাহলে কোনো ডাব্লিউ ওয়ার্ড যদি ঠিক নাউনের আগে বসে প্রশ্ন তৈরি করে তখন সেই ডাব্লিউ ওয়ার্ডটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তখন সেই ডাব্লিউ ওয়ার্ডটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্সে দেখো, হুইচ ইজ ইয়োর বুক, একই কথা, কোন বইটি তোমার, কিন্তু এইখানে ডাব্লিউ ওয়ার্ডটার পরে দেখো কোনো নাউন নেই, এখানে ডাব্লিউ ওয়ার্ডটার পরে ভার্ব বসে গেছে। যখন কোনো ডাব্লিউ ওয়ার্ড প্রথমে বসে প্রশ্ন তৈরি করে এবং সেই ডাব্লিউ ওয়ার্ডটার পরে ভার্ব বসে বা এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তখন সেই ডাব্লিউ ওয়ার্ডটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেহেতু এরা প্রশ্ন তৈরি করছে তাই এদেরকে ইন্টারোগেটিভ বলা হবে। এবং সেটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন তুমি কিভাবে বুঝবে, যখন ডাব্লিউ ওয়ার্ডটা দেখবে নাউনের আগে বসেছে তখন সেটাকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর যখন দেখবে ডাব্লিউ ওয়ার্ডের পরে কোনো নাউন নেই, হেল্পিং ভার্ব রয়েছে, তখন সেটাকে বলবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার নেক্সট সেন্টেন্সেও দেখো, দিস ইজ দ্য বুক হুইচ আই রিড, এখানে ফুল স্টপ দেওয়া আছে, কোনো প্রশ্ন চিহ্ন দেওয়া নেই। তাহলে এখানে হুইচটাকে কি বলবো না, বলছে দিস ইজ দ্য বুক, এই হলো বইটি যেটি আমি পড়ি। তাহলে হুইচ, এখানে হুইচের মানে হচ্ছে কিন্তু যেটি। এই প্রথম দুটো সেন্টেন্সে যেমন হুইচের মানে হচ্ছে কোন বইটি বা কোন বইটি তোমার, কিন্তু এখানে হুইচের মানে কিন্তু কোন নয়, এখানে হুইচের মানে হবে যেটি। তাহলে এই ডাব্লিউ ওয়ার্ডটা কি করছে, এই আই রিড